অর্থ হলো লাভ। এটা সুন্দর একটা অর্থ ছিল, কিন্তু এখন ইন্টারেস্ট মানে হলো মানুষের মধ্যে সুদ। তো যারা বিভিন্ন পেশা যারা জড়িত তারা বিভিন্ন নাম দেন। যারা পেশাজীবী আছে, বড় বড় ব্যবসায়ী, তারা যদি সুদের সাথে জড়িয়ে পড়ে তারা এটা নাম দেয় ইন্টারেস্ট। ইংরেজি বললে শুনতে সুন্দর লাগে, গরিব মানুষ এটা খাইলে নাম হয় সুদ। মধ্যবিত্ত যারা আছে তারা এটার নাম দেয় কিস্তি। আবার বিভিন্ন জন বিভিন্ন নাম দেয়। মনে রাখতে হবে, নামে বেনামে যারাই সুদ খাবে, সুদ সুদ। 4 আনা সুদ এটাও সুদ, 4 কোটি এটাও সুদ, 4,000 কোটি এটাও সুদ সুদই। এটা কম হোক বেশি। তো আল্লাহর আদেশগুলা না করা পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহ আমাদেরকে 2 প্রকার পাপ থেকে হেফাজত করুন। নিষিদ্ধ পাপ 4 প্রকার। আবার বলছি, মৌলিকভাবে 2 প্রকার। আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, নিষেধগুলা করা পাপ। এই নিষিদ্ধ পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার যুনুবুল মালাকিয়া, এমন পাপ যেটা মানুষ করলে পাপ। এটা ছিল মূলত আল্লাহ সিফাত। আল্লাহ সিফাত মানুষ দাবি করা এটা পাপ, এটা নিষেধ। যেমন ফেরাউন বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। রবকে এখন আল্লাহ এই রুবুবিয়ত লালন পালন করার সিফাত ফেরাউন দাবি করা, মাখলুক দাবি করা এটা পাপ, এটা নিষেধ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, এমন পাপ যেটার সম্পর্ক শয়তানের সাথে। শয়তানের সব কাজই তো শয়তানি, যেটা মানুষ করা পাপ। যেমন হাসাদ করা, হিংসা করা। মাখলুকের মধ্যে সর্বপ্রথম হিংসা করছে শয়তান। হিংসা এটা মানুষ করা অন্যায়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। হিংসা এমন একটা পাপ, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা নেকের কাজগুলো শেষ করে দেয়। হিংসা বিভিন্ন কারণে করে মানুষ। পদমর্যাদায় কেউ আগে বেড়ে গেলে তাকে হিংসা করে। ব্যবসায় আপনার চাইতে কেউ আগে বেড়ে গেলে আপনাকে হিংসা করে। কোন মানুষ আরেক মানুষের চেয়ে কোনোভাবে বিভিন্ন ভাবে, সেটা বিদ্যা বুদ্ধিতে হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, সেটা সম্পত্তিতে হোক, আগে বেড়ে গেলেই মানুষ তাকে হিংসা করে, হিংসা নজরে দেখে। এটা নিষেধ, এটা অন্যায়। এই জন্য হিংসা করা এটা শয়তানের কাজ, মানুষ করা অন্যায়। 3 নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, দুর্বলের উপর আক্রমণ।